সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্রষ্টা তার প্রমাণের উপরে আরেকটি দলিল, আরেকটি প্রমাণ উপস্থাপন করব এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ। আসেন, স্রষ্টা যে আছেন তার মহাপ্রমাণ হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। স্রষ্টা আছেন তার মহাপ্রমাণ তাওরাত, জবুর, ইনজিল। যদি স্রষ্টা না থাকে তাহলে কোরআনুল কারীম কে লিখছে? স্রষ্টা না থাকলে তাওরাত, জবুর, ইনজিল কে লিখছে? এগুলো কোত্থেকে আসলো? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রতিটি গ্রন্থের লেখক আছে, আছে কিনা? লেখক ছাড়া কোনো গ্রন্থ আছে? লেখক ছাড়া কোনো গ্রন্থ নাই। কিন্তু মহাগ্রন্থ কোরআনুল কারীম, তাওরাত, জবুর, ইনজিল এইগুলা কে লিখছে? এগুলো লেখকরা। আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ কি দাবি করেছে তাওরাত অমুকে লিখছে, জাবুর অমুকে লিখছে, ইনজিল অমুকে লিখছে, কোরআন অমুকে লিখছে? দাবি করছে? দাবি করে নাকি? সবগুলোর লেখক হলেন কেবল মাত্র গোটা সৃষ্টিগুলোর স্রষ্টা মহান রব্বুল আলামিন। আমার ভাইরা, একমাত্র তিনি দাবি করেছেন এই কিতাবগুলো আমি নাজিল করেছি, এগুলো আমার বাণী। সুবহানাল্লাহ। কাজেই তাওরাত, জবুর, ইনজিল মহান রব্বুল আলামিন বিশ্ববাসীর নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহ পাক দান করছেন। দেখেন, কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন কার উপর নাজিল করেছেন? মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন উম্মি নবীর উপরে নাজিল করেছেন। কার উপরে? উম্মি নবীর উপরে। উম্মি কাহাকে বলা হয়? উম্মি বলা হয় যিনি, অনেকে ভুল ব্যাখ্যা করে, অনেকে বলে যে উম্মি মানে অশিক্ষিত। অশিক্ষিত না, আল্লাহ রব্বুল আলামিন নিজে আবার রাসূলকে শিক্ষা দান করছেন। আমার রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ও আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার প্রভু আমাকে শিক্ষা দান করছেন, অতএব আমার প্রভু আমাকে খুব সুন্দর শিক্ষা দান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রভু আমার আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, অতএব আমার প্রভু আমাকে খুব সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। কাজেই আমার রাসূল অশিক্ষিত নয়, আমার রাসূল বর্বর নয়, মূর্খ নয়। আমার রাসূল শিক্ষিত, কিন্তু এই দুনিয়ার কোনো মানুষ আমার রাসূলকে শিক্ষা দিতে পারে নাই। কেন দিতে পারে? তার কারণ হলো, শিক্ষা যে দিবে তার মাঝে ছাত্রের চাইতে গুণাগুণ বেশি থাকতে হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে এই পৃথিবীর কারো দ্বারা পাঠদান দেন নাই। তার কারণ হলো, এই পৃথিবীতে আমার রাসূলের সাথে বড় কোনো শিক্ষিত, বড় কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। কাজেই রাসূলকে কে শিক্ষা দিবে? শিক্ষা দেওয়ার জন্য তার সাথে বড় হইতে হয়। আমার রাসূলের সাথে বড় তাহলে তার কাউকে সৃষ্টি করেন নাই। এই কারণে এই পৃথিবীর কারণে তারাই আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের পাঠদান করান নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূলের চরিত্র হবে গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ। গোটা বিশ্বের প্রতিটি মানব দানবের জন্য আদর্শ হবে আমার রাসূলের চরিত্র। কাজে সেই চরিত্র, সেই রাসূলকে আবার শিক্ষা প্রদান করবে এমন কে আছে? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার কারো দ্বারা আমার রাসূলকে শিক্ষা দেওয়ার নাই। আবার রাসূলের মুআল্লিম, শিক্ষক স্বয়ং মহান রব্বুল আলামিন হয়েছেন। আল্লাহ তাআলা নিজে আমার রাসূলকে শিক্ষা প্রদান করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে উম্মির অর্থ কি নয়? অশিক্ষিত নয়। উম্মির অর্থ হলো যিনি দুনিয়ার কারো কাছ থেকে লেখাপড়া শিখেন নাই। আমার রাসূল দুনিয়ার কারো কাছ থেকে কেন লেখাপড়া শিখে নাই সেটা বললাম। আমার রাসূলের ওস্তাদ হওয়ার যোগ্য এই পৃথিবীতে কেউ হতেই পারে না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের জন্য কাউকে এই পৃথিবীতে ওস্তাদ সাব্যস্ত করেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওস্তাদ হয়ে আমার রাসূলকে শিক্ষা প্রদান করেছেন। আমার ভাইরা, এবার কথা যেটা, সেটা হলো যে উম্মি নবীর উপরে আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করছেন? যিনি লিখতেও পারে না, যিনি পড়তেও পারেন না। কথা বুঝেন নাই? যাতে করে মানুষের বিবেক বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝতে পারে, বিবেকে ধাক্কা লাগে যে উম্মি নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, যাতে মানুষ এই কথা বলতে না পারে যে উনি নিজ হাতে লিখেছেন। একদম ক্লিয়ার গাট কথা। কেউ যাতে বলতে না পারে যে উনি নিজ হাতে লিখছেন, তাহলে উনি কোরআন পেলেন কোথায়? এটা হলো যে স্রষ্টা নাজিল করছেন তার আরেকটি পয়েন্ট। আল্লাহু আকবার। আমার ভাইরা, তৃতীয় বিষয় হলো যে যখন কোরআন নাজিল হয়েছে, সাহিত্যিক এবং পণ্ডিত যারা ছিলেন তারা কিন্তু
যা পারেন নাই সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সাহিত্য এবং পণ্ডিতগণ কিন্তু কোরআনের সূরার মতো সূরা বানাইতে পারে নাই, পারে নাই। যেখানে সাহিত্যিকগণ পারে না, পণ্ডিতগণ পারে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছ থেকে লেখাপড়া না শিখে তিনি কিভাবে এই কোরআনকে আবৃত করেন? কথা বুঝছেন নাই? তার মানে এই কোরআন কি নয়? মানব রচিত নয়। একটা বললাম উম্মি নবীর উপরে আল্লাহ তাআলা কেন নাযিল করছেন। দ্বিতীয় হলো যেটা পণ্ডিতগণ পারে না, সাহিত্যিকগণ পারে না, সেটা উম্মি কিভাবে পারে? তার মানে এটা কি নয়? তার মানে এটা উম্মি লেখে নাই, উম্মির উপরে পাঠানো হয়েছে, পরিষ্কার। আমার ভাইরা, তাহলে 100% প্রমাণিত হলো স্রষ্টা আছে, 100% প্রমাণিত কোরআন সত্য, 100% প্রমাণিত রাসূল সত্য। তাহলে কোরআন সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য। ইসলাম সত্য মানে মুসলমান সত্য, মুসলমান সঠিক পথের উপরে আছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সাহিত্যিকতার যুগে নাজিল করেছেন। আরবি সাহিত্যিকতার ব্যাপক চর্চা হইতেছিল সেই যুগে। আমার ভাইরা, কাফের মুশরিকগণ কি করতো? বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করে কাবা ঘরের দেওয়ালে লটকায় দিত, আর মানুষ সেগুলো পাঠ করে তারাই নির্ণয় করতো কার কবিতা সবচেয়ে বেশি সাহিত্যিকপূর্ণ হয়েছে। কথা বুঝলেন নাই? সেই যুগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষের বিবেকে ধাক্কা লাগে, শুধু বিবেকে ধাক্কা লাগানোর জন্য, যে এত সাহিত্যিকতার যুগ, এত সাহিত্যিকতার চর্চা, কিন্তু কেন পারে না কোরআনের মতো বানাইতে? তার মানে হলো এটা কোনো মানুষ আবৃত্তি করে নাই, এটা কোনো মানুষ রচনা করে নাই, এটা প্রমাণ করার জন্য। আল্লাহু আকবার। আমার ভাইরা, 5 নম্বর বিষয় হলো যে মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, আমি নাজিল করছি, তোমরা যদি বিশ্বাস না করো, তোমাদের ভাষাই তো নাজিল করছি, সমস্যা কি? তোমরা কোরআনের মতো কোরআন বানাও, তাইলে তো টের পাবা। কোরআনের মতো কোরআন বানাইতে যাও, তাইলে টের পাবা যেটা আমি নাজিল করছি কিনা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে পারে, তার তো লেখার কোনো যোগ্যতাই নাই, সে লিখবে কিভাবে? সে তো লেখাপড়া জানেই না। কাজে তার দ্বারা তো এটা হওয়া 100% অসম্ভব, কশ্চিন কালেও এটা হতে পারে না। তারপরে যে আমি নাজিল করেছি, তোমরা বিশ্বাস না করো, তোমাদের ভাষাই নাজিল করছি, তোমরা এই কোরআনের মতো বানিয়ে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এই কিতাবের মধ্যে সন্দেহ পোষণ করো, তাহলে এই কোরআনের সূরাগুলোর মতো সূরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলেন। শুধু এইটুকু বলে শেষ করেন আল্লাহ তাআলা বলেন যে পারবে না, তোমরা কিন্তু কখনো পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার চ্যালেঞ্জ করলেন, কুল লা ইন জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন, পারবে না, পারবে না, পারবে না তো পারবে না। সারা পৃথিবীর সকল জিন ইনসান মিলে যদি চেষ্টা করো, একজন আরেকজনকে সাহায্য করো, সকলে মিলে একত্রিত হয়ে বসে যদি চেষ্টা করো, কোরআনের সূরার মতো সূরা বানাবা, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। আমার কথা হলো অনাস্তিকের দল। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহিত্যিকতার যুগে প্রদান করেছেন। সেই যুগের মানুষ এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আপ্রাণ চেষ্টা করছে, জীবন বড় চেষ্টা, কিন্তু পারে নাই কোরআনের একটি সূরার মতো সূরা বানাইতে। আর আজকে তোমরা অশিক্ষিত কিছু নাস্তিক একত্রিত হয়েছ, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, কোরআন সম্পর্কে জ্ঞান নাই, আরবি ভাষা সম্পর্কে কোনো রকমের জ্ঞান তোমাদের কাছে নাই, আর তোমরা ইসলামের ভুল ধরতে আসো, কোরআনের ভুল ধরতে আসো, আর বলো যে কোরআন এটা মানব রচিত। কি পরিমাণ অজ্ঞ এবং মূর্খ মানুষ না হলে এই ধরনের কথা বলতে পারে? আমার ভাইরা, এই কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তোমরা
যদি বিশ্বাস না করো তাহলে কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও। তখন তারা প্রচুর পরিমাণে চেষ্টা করলো। চেষ্টার ফলাফল কি হলো বুঝবেন? চেষ্টার লাস্ট ফলাফল যেটা, সেটা হলো তারা নিজেরা এই সার্টিফিকেট দিয়ে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়। আল্লাহু আকবার। আমার মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা চির সত্য কিতাব, এবং এই কিতাব যে নাজিল করেছিল আল্লাহ তাআলা, এগুলো 100% প্রমাণিত হলো কিনা, আল্লাহ তাআলা আছেন প্রমাণিত হলো কিনা, রাসূল আছে সত্য প্রমাণিত হলো কিনা, ইসলাম সত্য প্রমাণিত হলো কিনা, সবকিছু কি 100% সত্য।